তৃণমূল দলটা ছিল তোলাবাজির দল এবং সেই কাজ করতে করতে মরিয়া হয়ে উঠেছিল। এই ক্যামাক স্ট্রিট থেকে যা যা অর্ডার আসতো, উনি অনুগত ছাত্র তো ক্যামাক স্ট্রিটে বন্দে মাতারম বলেন না, হয়তো বাড়িতে মাকে হয়তো আম্মি টাম্মি বলেন, পুজো পাঠ সব ঘেটে করে দিয়ে সব কিছুকে উৎসব আর তার অনুগত ছাত্রী হিসাবে কার্নিভাল করা। এই তো হয়েছে। অভয়াকে অভাগা সম্বোধন করা হয়েছে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। এইটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল যে কান টানা হচ্ছে, এবার মাথা বেরোবে, রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। যারা এই অপকর্ম করেছে, একটা তরতাজা প্রাণ সন্তান হারা আজ তার মা, তাকে তার উপযুক্ত বিচার পেতে হবে। এই দেবরাজ চক্রবর্তী যত বড়ই তৃণমূলে তোলাবাজ হোক না কেন, সে যাই হোক, ওরা তো এই যে তার তোলাবাজ সম্রাট ধরা পড়েছে, এবার তার ধরা পড়ার পালা। ঠিকই ধরা পড়বেন। এনারা কাউন্সিলরের নামে কেবল তোলাবাজি করেছেন। তৃণমূল দলটা ছিল তোলাবাজির দল এবং সেই কাজ করতে করতে মরিয়া হয়ে উঠেছিল। এই ক্যামাক স্ট্রিট থেকে যা যা অর্ডার আসতো, উনি অনুগত ছাত্র তো ক্যামাক স্ট্রিটে ভাইপোর একেবারে ছায়া সঙ্গী হয়ে গিয়েছিল এবং ভাইপোর কথাই প্রাণ চলে গেল, একটা তরতাজা প্রাণ। অতএব সেইটারও বিচার হবে, সঠিক বিচার হবে। প্রতিবাদ করছেন, বলছেন এটা নাকি অসাংবিধানিক। ওনারা কমিউনিজমের ভেতর যেটা করেন, ইসলামকে সমর্থন করেন, আর সেটারই বহিঃপ্রকাশ ঘটল। কারণ উনি তো গোমাংস খেয়ে প্রমাণ করতে চেয়েছিলেন উনি কত বড় কমিউনিস্ট, কিন্তু সেলিম ভাইকে তো তিনি নিজের হাতে শুয়োরের মাংস খাওয়াতে পারেননি। বা একেবারে খোলা রাস্তার চৌরাস্তায় দাঁড়িয়ে এক ভাই খাচ্ছে গরুর মাংস, এক ভাই খাচ্ছে শুয়োরের মাংস, সেরম দৃশ্য তো আমরা দেখলাম না। যত কিছু দেখতে পাচ্ছি আমরা, এই মুসলিম প্রীতি, এইটা বিকাশবাবুর মধ্যে। উনি তো কোর্ট কেস করবেন, ওতে ওনার টাকা হবে, আর কিছু তো না। উনি অনেক এরকম কেস করেন, মানুষকে উস্কে দেন, দিয়ে পকেট গরম করেন। ওনার ভালোই তো ব্যবসা, এটা খারাপ না, ওনার বুদ্ধি ভালো। আর উনি তো অনেক ওর খাওয়া লয়ার। আমরা তো জানি যারা উকিল অনেক বয়স হয় তাদের, তার সঙ্গে পয়সা বাড়ে, বুদ্ধি পয়সা সবই বাড়ছে, তবে বুদ্ধিটা কিন্তু অন্যদিকে যাচ্ছে। যেখানে একটা দেশ, তাই না, সেই দেশের আর যখন বিধান এক, তাহলে এই রাজ্যে যখন বিজেপি সরকার এসছে, সেখানেও সেই একই বিধান চলবে। বিদ্যালয়গুলোর ক্ষেত্রে নিশ্চয়ই ভিন্ন হবে না, এটা সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই একই নিয়ম প্রচলিত থাকবে। সবাই যদি বন্দে মাতারম দিয়ে শুরু করে, বন্দে মাতারমে ক্ষতি কি আছে? মায়ের বন্দনা, মাতৃভূমির বন্দনায় তাদের এত কেন ক্রন্দন আসে, এটাও তো আমার জানতে ইচ্ছে করে। ওনার হয়তো অ্যালার্জি হয়, গায়ে অ্যালার্জি ওঠে, ফোসকা ওঠে, বন্দে মাতারম বলেন না, হয়তো বাড়িতে মাকে হয়তো আম্মি টাম্মি বলেন, মা বলতে অসুবিধে, বন্দে মাতারম, এতে সমস্যা কি আছে? ওনাদের সগর্বে বলতে লজ্জা করে। আমি গর্বের সঙ্গে বলবো আমি হিন্দু, সেখানে আমি বন্দে মাতারম গাইবো না? এত, আমি একজন স্কুল টিচার, আমার স্কুলের মেয়েরা তারা সংখ্যালঘু, তারা নিজে হাতে সরস্বতী পুজো করে, তারা তো কোনো প্রতিবাদ করে না, তারা তো নিজেরাও বন্দে মাতারম গাইবে। এবার তাদের আগেও তারা গেয়েছে, জনগণ গায়, কোনো কিছুতেই তো তাদের ইয়ে নেই। এনারা কিছু মানুষ আছেন যারা ধর্মভিত্তিক যে রাজনীতি, তাতে উস্কানি দেন। এরা সলতে তুলে দেন, শুধু একটুখানি ওই যে বলে না, প্রদীপের সলতেটা একটু বাড়িয়ে দে, সেই কাজটা এনারা করেন। তাই তো হচ্ছে অদ্ভুত এক রাজনৈতিক পরিবেশের মধ্যে ধর্মীয় সংস্কৃতিকে নিয়ে আসা, ধর্মকে নিয়ে আসা, এইটা এক অদ্ভুত অদ্ভুত একটা, কি বলবো, নীতি চলছে এখানে, যে নীতিটা রাজনীতির সঙ্গে বেমানান। এটাকে কিন্তু শেষ করতে হবে। যেটা কমিউনিস্টরা করতে চেয়েছিলেন, আমাদের বন্দে মাতারমকে শেষ করা, দুর্গা পূজাকে উৎসবে পরিণত করে দেওয়া, আমাদের এই হিন্দুবাদী, যারা আমরা হিন্দুত্ববাদী, সেই হিন্দু শব্দকে মুছে ফেলার প্রচেষ্টা করা, পুজো পাঠ সব ঘেটে করে দিয়ে সব কিছুকে উৎসব আর তার অনুগত ছাত্রী হিসাবে কার্নিভাল করা। এই তো হয়েছে। আমাদের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতিকে নিয়ে ছেলে খেলা করা হয়েছে, সবকিছু ধুয়ে মুছে সাফ করে দেয়া হয়েছে। ওনারা ভেবেছিলেন
তৃণমূল এখানে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে এসে গেছে। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কোনোদিন যাবে না। জগদ্দল পাথর, কিন্তু সেই জগদ্দল পাথরকে সরাতে পেরেছে ভারতীয় জনতা পার্টি, সরকার গড়ে দিয়েছে। আর সেই জন্যেই আজ ২১-এর মামলা, ২১-এর রগড়ানি সব কিছু আজকে রিওপেন হয়ে যাচ্ছে। এইবার রগড়ানি কাকে বলে সেটা তারাও একটু দেখুক। এমনও আছে কিছু পোস্ট বলতে বাধ্য হচ্ছি সোশ্যাল মিডিয়ায়, অভয়াকে অভাগা সম্বোধন করা হয়েছে। এইবারের নির্বাচনে তার মাকে একেবারে অকথা কুকথা বলা হয়েছে। তাদের বিচার হবে, সবার বিচার হবে। যারা অন্যায় করছে, অভয়ার এই নির্মম গণধর্ষণ এবং হত্যাকে যারা এত কুদৃষ্টি দিয়ে দেখে, তাদের যেমন বিচার হবে। আর যারা রাজনীতিকে, সরকারকে যারা ধর্মীয় রীতিনীতি, ধর্ম দিয়ে বিচার করে, তাদেরও বিচার হবে। যেখানে মাদ্রাসা, সেখানে বিদ্যালয়, সবই শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে মিশনারিজ সব আছে। থাকবে, কেন থাকবে না? থাকুক, সবই থাকুক।